আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। বৈভব সূর্যবংশী তিনি আইপিএলে যখন পারফর্ম করেছেন তাকে অনেকেই নতুন চিনেছেন আইপিএলের মাধ্যমে। তবে ব্যক্তিগতভাবে আমি বৈভব সূর্যবংশীকে প্রথম চিনেছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অনূর্ধ্ব-19 দলের টেস্ট ম্যাচে। এক্স্যাক্টলি অনূর্ধ্ব-19 দলের টেস্ট ম্যাচ, যেই টেস্ট ম্যাচে তিনি একটা সেঞ্চুরি করেছিলেন যেটাকে ইয়ুথ টেস্ট বলা হয়। এরপরেই তাকে নিয়ে অনেক বেশি মাত্রায় মাতামাতি হয়েছিল। বিশেষ করে তিনি একটা বছরে 50টা সেঞ্চুরি করেছেন। সবকিছু ছাপিয়ে যখন ইন্ডিয়া আন্ডার-19 টিমের হয়ে ইয়ুথ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি করেছিলেন, তখন তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। সে বৈভব সূর্যবংশীর অর্থাৎ ইন্ডিয়া আন্ডার-19 টিমটা ইংল্যান্ডে যাচ্ছে ইয়ুথ টেস্ট ম্যাচ খেলতে। দুইটা ইয়ুথ টেস্ট ম্যাচ তারা খেলবে, দুইটা 4 দিনের ম্যাচ তারা খেলবে। এই যে কনসেপ্টের জায়গাটা আপনি একটু চিন্তা করে দেখেন, ইয়ুথ টেস্ট, এই কনসেপ্টের জায়গা থেকে আসলে আমরা কতটুকু পিছিয়ে আছি। আমরা আন্ডার-19 টিমটাকে চিন্তা করে একটা ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক প্রিপারেশন, 50 ওভার্সের টুর্নামেন্ট কেন্দ্রিক একটা প্রিপারেশন। আমরা ওয়ান ডেই খেলি, ম্যাক্সিমাম ওয়ান ডেই খেলি। কিন্তু এই লেভেলের ক্রিকেটারদের গ্রুম আপের জায়গাটা সবচাইতে বেশি হতে পারে ইন্টারন্যাশনাল স্টেজে, যখন তারা মাল্টি ডে টুর্নামেন্ট খেলবে বা মাল্টি ডে ম্যাচেস খেলবে। কারণ মাল্টি ডে ম্যাচ খেললেই একদমই ডেভেলপমেন্ট পর্যায়ে প্লেয়ারদের গ্রুম আপটা ভালো হয়, টেকনিক্যাল এফিসিয়েন্সিটা অনেক বেশি মাত্রায় বাড়ে, টেকনিক্যাল জায়গা থেকে তারা অনেক বেশি মাত্রায় শার্প হয়, যেটা ইন্ডিয়া করছে। দেখেন, ইন্ডিয়া মূল দলটা যখন ইংল্যান্ডের ট্যুরে যাবে, একই সঙ্গে ইন্ডিয়ার এ টিম যাবে, একই সঙ্গে ইন্ডিয়া আন্ডার-19 টিম যাবে। সেই জায়গাটায় তারা 5টা ওয়ানডে খেলবে, 2টা টেস্ট খেলবে। ইন্ডিয়া আন্ডার-19 টিম 5টা ওয়ানডে, 2টা টেস্ট। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের এই যে আজিজুল হাকিম তামিমদের যে ব্যাচটা, ওদেরকে আমরা কোনো মাল্টি ডে ম্যাচ খেলিয়েছি এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা কোনো ইয়ুথ টেস্ট আয়োজন করেছি? হ্যাঁ, ওরা ওয়ানডে ফরম্যাট খেলে এসেছে। আমরা কি এই জায়গায় ধরেন সাপোজ রাজশাহীতে ডেকে এনে এই আন্ডার-19 টিমটাকে আমরা লঙ্গার ভার্সন ম্যাচ খেলাতে পারতাম না? ডেফিনেটলি ইমার্জিং টিম, এ টিম লঙ্গার ভার্সন ম্যাচ খেলছে, দিস ইজ ভেরি গুড। মানে দেরিতে হলেও একটা জায়গা অন্তত হয়েছে। বাট এই আন্ডার-19 টিমটাকে কি আমরা ইয়ুথ টেস্ট ম্যাচ খেলাতে পারতাম না? আমরা সর্বশেষ ইয়ুথ টেস্ট ম্যাচ খেলেছি 2022 সালে একটা আফগানিস্তানের সাথে, 2023 সালে একটা আফগানিস্তানের সাথে, 24-25 এই 2 বছরে, মানে এই কারেন্ট আন্ডার-19 ব্যাচ তারা কোনো লঙ্গার ভার্সনের ম্যাচ খেলে নেয়। এখন কী হবে জানেন? যেটা হবে যেটা হচ্ছে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসবে, এরপর একটা সিজন এনসিএল খেলবে, বাট বাস আফটার দ্যাট আপনি তাকে ন্যাশনাল টিমে ডেবিউ করে দিবেন। ট্যালেন্টেড প্লেয়ার এই বিবেচনায় এনসিএলে ভালোও খেলা লাগবে না। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যদি ভালো করে, বিসিবির সিস্টেমের প্লেয়ার থাকে, আপনি তারা ন্যাশনাল টিমে টেস্টে ডেবিউ করে দিবেন, শাহাদাত হোসেন দীপুর মতো আর কি, ব্যাপারটা সেরকমই হয়। কিন্তু এই প্লেয়ারদেরকে গ্রুম আপ করার জায়গাটা, আপনি ধরেন প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা আপনি কতটুকু এনশিওর করছেন? এবং সেই সঙ্গে একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি যদি আমাদের এ টিমের এফটিপি চিন্তা করেন, ফিউচার ট্যুর প্ল্যান চিন্তা করেন, বা এ টিমের শিডিউল চিন্তা করেন, এই বছর আমি যতদূর দেখলাম, এই যে লাস্ট তারা যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে, এরপর আর এ টিমের কোনো সিরিজ নাই। এই বছর এ টিমের আর কোনো সিরিজ নাই। সো এই বছর যখন এ টিমের আর কোনো সিরিজ নাই, সাপোজ আমি নাইম শেখ, এনামুল হক, বিজয়, আমি এই একটা সিরিজে তাদেরকে বলছে যে আরে এরা তো চলে না, বাট এ টিমটাও তো প্যারালালি একটা প্রোগ্রাম থাকা উচিত। ইন্ডিয়া যেভাবে কাজটা করে, আপনি চিন্তা করেন, যে সময়টাতে তারা ন্যাশনাল টিম যে জায়গায় ট্যুর করছে বা ন্যাশনাল টিমের যাদের সঙ্গে সিরিজ হচ্ছে, একই সাথে এ টিমের সিরিজ হচ্ছে, একই সাথে এ টিমের ট্যুর হচ্ছে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। ন্যাশনাল টিম যদি বছরে 8টা-10টা সিরিজ খেলে, এ টিম অন্তত বছরে 5টা-6টা করে সিরিজ খেলে। সো এই যে চিন্তাধারার জায়গাটা, চিন্তা ভাবনার জায়গাটা, এখন এ টিমকে আপনি, এটা কিন্তু একটা আই ওয়াশের মতো ব্যাপার। এ টিমকে আপনি নিউজিল্যান্ডের সঙ্গে একটা সিরিজ খেললেন, বাস। এরপর যদি আর সিরিজ না থাকে, তাহলে এই প্লেয়ারগুলো, মানে একটাই চান্স লাইফে, ধরেন একটাই চান্স তাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য। প্রবলেমের জায়গাটা তো এইখানে, যখন তারা ঠিক আছে ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেছে, এ টিমে এসেছে, সাকসেসফুল হয় না, দেন নেক্সট সিরিজ, গো টু দ্য নেক্সট সিরিজ। ওই সিরিজেও যদি তিনি সাফল্য না পান, তারপরের সিরিজে এখানে চেঞ্জ হবে, অন্য ব্রাঞ্চ অফ প্লেয়ার্স আসবে। বাট ইট শুড বি আ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। কন্টিনিউয়াস প্রসেসে থাকলে একই সঙ্গে ন্যাশনাল টিম এবং প্যারালালি এ টিমের যখন ওই জায়গাটা থাকবে, তখন সেটা এইভাবে যাবে। এইভাবেই তো ধরেন ইন্ডিয়াতে যদি চিন্তা করি, এইভাবেই হয়। আজকে বৈভব সূর্যবংশীদের কথা বলছে আন্ডার-19 লেভেলে তারা দুইটা, তারাও তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপই খেলবে, কারণ তাদের টিমটাও তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপই খেলবে। কিন্তু তারা কি শুধুমাত্র আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক চিন্তা করছে? না, তারা দুইটা ইয়ুথ টেস্ট ম্যাচও খেলবে, খেলছে। সো দিজ আর দ্য থিংস যেগুলোকে বলা হয় প্ল্যানিং,
ফর ডেভেলপমেন্ট। আন্ডার-19টাকে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ জেতা কেন্দ্রিকভাবে চিন্তা করছি। ইটস নট আ পার্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হলে আমরা তো শুধু এক ফরম্যাটের ক্রিকেট খেলি না, ডেভেলপমেন্টে শুধু ওয়ান ডে ফরম্যাটের হচ্ছে। আর টেস্ট ক্রিকেট ইজ দ্য মাদার অফ অল। আপনি টেস্ট ক্রিকেট যত বেশি খেলবেন বা মাল্টি ডে ম্যাচ যত খেলবেন, আপনার টেকনিক শার্প হবে। টেকনিক শার্প করার জন্য মাল্টি ডেজ ম্যাচ খেলতে হবে। সো এই জায়গাগুলো নিয়ে আমি জানি না হোয়াট আর আওয়ার প্ল্যানস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।